নমস্কার, আমি শুভাঙ্কি। আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান, এবং সমস্ত সমস্যার সমাধান করার জন্য যিনি আছেন আজকে স্টুডিওতে পেয়ে গেছি আমাদের সকলের খুব প্রিয় জয়দেব শাস্ত্রীজি। অনেক অনেক স্বাগত আপনাকে স্টুডিওতে। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই। সময় আমাদের খুবই কম থাকে, তাই কথা না বাড়িয়ে চলে যাই প্রশ্ন উত্তরে। গুরু দীক্ষা অনুষ্ঠানের গুপ্ত তাৎপর্য কি, এবং এটা কি শুধু একটা প্রথা নাকি এর পেছনে গভীর কিছু আছে বলে আপনার মনে হয়? দারুণ একটা কোশ্চেন করেছো। মানে এই কোশ্চেনটা করা মানেই তুমি অনেকটা তন্ত্রের উপর জ্ঞান রাখো। দেখো, তান্ত্রিক পরম্পরায় বিশ্বাস করা হয় কোনো মন্ত্র বা সাধনা সত্যিকারের ফলদায়ী হয়ে ওঠে তখনই যখন তা একজন যোগ্য গুরুর কাছ থেকে দীক্ষার মাধ্যমে গ্রহণ করা হয়। কারণ দীক্ষার সময় গুরু নিজের বহু বছরের সঞ্চিত আধ্যাত্মিক শক্তি শিষ্যের মধ্যে সঞ্চারিত করে বলে কথিত। এই কারণেই বই পড়ে শেখা মন্ত্র আর দীক্ষা প্রাপ্ত মন্ত্রের মধ্যে বিশাল আকাশ পাতালের পার্থক্য আছে বলে মনে করা হয়। আমাদের একাডেমির সবচেয়ে বড় বিশেষত্ব হলো আমি জয়দেব শাস্ত্রী, আমার কাছ থেকে যোগ্য শিক্ষার্থীরা সরাসরি এই দীক্ষা গ্রহণ করার সুযোগ পান, বা যা এখানে শেখাকে অন্য যে কোনো সাধারণ কোর্সের চেয়ে অনেক বেশি প্রামাণ্য করে তোলে। পরের প্রশ্নে যাব। চক্র জাগরণ ও কুণ্ডলিনী শক্তি নিয়ে এত রহস্য কেন, এবং এই তান্ত্রিক বিদ্যা কিভাবে শেখানো হয় যদি দর্শক বন্ধুদের একটু বলেন। দারুণ কথা বলেছো। তন্ত্রশাস্ত্রে বিশ্বাস করা হয় মানব দেহে মেরুদণ্ড বরাবর 7টি প্রধান শক্তি কেন্দ্র বা চক্র আছে, আর দেহের গোড়ায় সুপ্ত অবস্থায় থাকে কুণ্ডলিনী শক্তি। নির্দিষ্ট শ্বাস প্রশ্বাস কৌশল, মুদ্রা ও মন্ত্রের মাধ্যমে সুপ্ত শক্তিকে ধীরে ধীরে জাগ্রত করে প্রতিটি চক্র অতিক্রম করানো যায় বলে কথিত, যা সাধকের মধ্যে গভীর আত্মিক পরিবর্তন আনে বলে বিশ্বাস প্রচলিত। এটি অত্যন্ত সংবেদনশীল একটি সাধনা, যা ভুল পদ্ধতিতে করলে ক্ষতিকর হতে পারে। শাস্ত্রে সতর্কতা করা আছে। এই কারণেই আমাদের একাডেমিতে এই বিদ্যা শুধুমাত্র উচ্চতর কোর্সে সরাসরি আমার বা আচার্যের তত্ত্বাবধানে অত্যন্ত সতর্কতা ও ধাপে ধাপে অগ্রসর হয়ে শেখানো হয়। যাব পরের প্রশ্নে। ব্যবসা বাণিজ্যিক উন্নতির জন্য তান্ত্রিক প্রয়োগের গুপ্ত কৌশল আছে বলে শোনা যায়, এবং এটা কিভাবে কাজ করে বলে মনে করা হয়? তান্ত্রিক ঐতিহ্যে দেবী লক্ষ্মী ও কুবেরের বিশেষ যন্ত্র মন্ত্র সাধনাকে ব্যবসায়িক সমৃদ্ধির অন্যতম শক্তিশালী উপায় বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় দোকান বা অফিসে সঠিকভাবে শ্রীযন্ত্র স্থাপন করে নিয়মিত নির্দিষ্ট মন্ত্র জপ করলে গ্রাহক আকর্ষণ ও অর্থ প্রবাহ বৃদ্ধি পায়। তবে শুধু যন্ত্র বসিয়ে দিলেই হয় না, কোন দিনে কোন সময় কিভাবে এই সাধনা শুরু করতে হয় তার সুনির্দিষ্ট নিয়ম আছে বলে কথিত। আমাদের একাডেমিতে ব্যবসায়িক প্রতিকার সংক্রান্ত এই সম্পূর্ণ প্রায়োগিক জ্ঞান শেখানো হয়, যা শিক্ষার্থীদের ভবিষ্যতে ব্যবসায়ী শ্রেণীর মধ্যে একজন বিশেষভাবে চাহিদা সম্পূর্ণ পরামর্শদাতা করে তুলতে পারে। একদমই তাই। যাব পরের প্রশ্নে। রুদ্রাক্ষের প্রকারভেদ ও তার তান্ত্রিক প্রয়োগ নিয়ে এত জটিলতা কেন, এবং এটা কি শুধু গলায় পড়লেই হয়? আপনি একটু দর্শক বন্ধুদের জানান। রুদ্রাক্ষকে শিবের অশ্রু থেকে উৎপন্ন বলে পুরাণে বর্ণনা করা হয়েছে। আর তন্ত্রশাস্ত্রে 1মুখী থেকে 14মুখী পর্যন্ত প্রতিটি রুদ্রাক্ষের আলাদা আলাদা শক্তি ও প্রয়োগ বিধি আছে বলে কথিত। শুধু যে কোনো রুদ্রাক্ষ পড়লেই কাজ হবে না। কোন সমস্যার জন্য কোন মুখী রুদ্রাক্ষ, কিভাবে সেটি শুদ্ধ করে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, কোন মন্ত্রে অভিমন্ত্রিত করতে হয়, এই সমস্ত সূক্ষ্ম নিয়ম জানা প্রয়োজন বলে অভিজ্ঞরা মনে করেন। আমাদের একাডেমিতে রুদ্রাক্ষ বিদ্যাকে একটি সম্পূর্ণ পৃথক ও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে পড়ানো হয়, যাতে শিক্ষার্থীরা এই ক্ষেত্রেও পূর্ণাঙ্গ দক্ষতা অর্জন করতে পারেন। খুব ভালো কথা বলেছেন। এবং তন্ত্র সাধনায় নারী শক্তির ভূমিকা
এত গুরুত্বপূর্ণ কেন? এই বিষয়ে বিশেষ কি শেখানো হয় যদি দর্শকদের বলেন? তন্ত্র দর্শনে শক্তি বা নারী শক্তিকে সৃষ্টির মূল চালিকা শক্তি বলে মনে করা হয়। শিব নিষ্ক্রিয় চেতনা, আর শক্তি সেই চেতনাকে সক্রিয় করেন বলে বিশ্বাস প্রচলিত। এই কারণেই তন্ত্রশাস্ত্রে দেবী আরাধনাকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। আর ঐতিহ্যগতভাবে বহু বিখ্যাত তান্ত্রিক সাধক বা সাধিকাও ইতিহাসে ছিলেন বলে জানা যায়। আমাদের একাডেমির আদর্শ হলো এই বিদ্যাকে লিঙ্গ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত রাখা। নারী শিক্ষার্থীরাও পুরুষদের সমান সুযোগ পেয়ে দেবী সাধনা ও শক্তিতত্ত্বের গভীর জ্ঞান অর্জন করতে পারেন, যা তাদের নিজস্ব আত্মশক্তি জাগরণের সাহায্য করে বলে মনে করা হয়। আচ্ছা, এই প্রতিদিনের সাধনার একটা নির্দিষ্ট রুটিন আছে বলে শোনা যায়, এবং একজন শিক্ষার্থীকে কি এই নিয়ম মেনে চলতেই হবে বা হয়? দেখো, তান্ত্রিক সাধনায় বিশ্বাস করা হয় নিয়মানুবর্তিতাই সাফল্যের মূল চাবিকাঠি। এলোমেলোভাবে কখনো কখনো সাধনা করলে আকাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। ব্রহ্ম মুহূর্তে, ভোর রাতে ঘুম থেকে ওঠা, নির্দিষ্ট আসনে বসে নির্দিষ্ট সংখ্যক জপ করা, নির্দিষ্ট দিকে মুখ করে ধ্যান করা, এই ধারাবাহিকতাই ধীরে ধীরে সাধকের মধ্যে অন্তর্নিহিত শক্তি জাগ্রত করে বলে ঐতিহ্য মনে করা হয়। আমাদের একাডেমিতে শুধু তত্ত্ব নয়, প্রতিটি শিক্ষার্থীকে তার নিজের জীবনযাত্রা অনুযায়ী একটি বাস্তবসম্মত দৈনিক সাধনা রুটিন তৈরি করে দেওয়া হয়, যাতে শেখাটা শুধু ক্লাসরুমে সীমাবদ্ধ না থেকে জীবনের অংশ হয়ে ওঠে। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।